কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না, সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন, যন্ত্রটা তো কখনো থাকবে থাকে না। আপনারটাই ভালো লাগে। শাড়ির যন্ত্র ভালো লাগে? আপনার যন্ত্রটা যখন হাতে ধরি না, ধরে কি মোটা লাগে, তখনই তো মন ভরে যায়। খাওয়া তো দূরে কথা, তাই নাকি? দেখলেই শান্তি। দেখলে শান্তি হ্যাঁ, লাগে। আপনাদের ঘরে ওয়াইফ আছে, আর আমার সঙ্গে এরকম সারা রাত খেলাধুলা করে। তো ছিল, আজকে তুমি সিরিয়াস হবে। হ্যাঁ, ছুটির পর তো ফ্রি, কিন্তু অফিসিয়াল কাজে তো ব্যস্ত। অফিস কাজে কোনো ফ্রি নেই, অনেক ব্যস্ত। ছুটির পরে অনেক ফ্রি থাকি, তো তখন তার কাজ নেই আমার। অফিসের কাজ বাদ দেও না, অফিসের কাজ সেটা আমি দেখা লব না। হম। তাহলে কি আজকে সময় কাটাতে পারবো ওর সাথে? মাত্র ওই দিনকে আসলাম, আজকে যেতে করে কয়েকটা দিন যাক না। তোমাকে তো আমার প্রত্যেক দিনই লাগবে। এত খাইলেও হইব? থাক না, কয়েকটা দিন পরে খাই এবার। আরে না, রাত্রি কি ভালো লাগে সবসময়? সবসময় তো মজা করতে হবে, তাই বুঝতে ছিল। হম, কিভাবে পারেন তো? ঘরেরটা খান, বাইরেরটা খান। কেমনে পারি সেটা তো তুমি জানোই। কেন তুমি আমার সাথে আনন্দ পাও না খেলাধুলা করে? অনেক পারফেক্ট আপনি, এত মজা কিভাবে দেন? আমি তো এটাই ভাবি, ভেবে ভেবে তো আমার সময় কাটে না, সারাক্ষণ মিস করি। সারাক্ষণ আপনি খাওয়া দাওয়া কিভাবে কি করেন? হ্যাঁ, আমিও তো তোমাকে মিস করতেছি যায়। জি, আপনি যে এত পারফেক্ট, আপনি কি খাওয়া করেন? বাইরে কোনো এক্সট্রা কোনো খাবার খান নাকি? বাইরের একটা কোনো খাবার তো আমি খাইছি না তো। এমনিতে যতটুকু আছে, কেন তোমার হাজবেন্ড কি এত পারফেক্ট না? আমার হাজবেন্ডের সাইডেও তো আপনি অনেক পারফেক্ট। আমার হাজবেন্ড পারে, কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না, দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি। কিন্তু আপনি তো আর আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিয়ে যান না, নিয়ে যান সারা রাত খেলাধুলা করার জন্য। আপনার চোখে ঘুম নেই, আমার চোখে ঘুম নেই, সারা কাজ তো একটাই, খেলা করতে হবে। এমন তো করতে হবে ভাই। তোমার হম, চেহারা সুন্দর, তুমি তোমাকে কি না খাওয়া থাকা যায় না? ওইটা আপনার কাছে আমি ঠিক আছে, কিন্তু আপনি যা অতিরিক্ত পাওয়ারফুল, আপনার মেশিনটা তো সেই মোটা, যন্ত্রটা যে কি মোটা আর কি পাওয়ার, যে নাই সে তো বলে। কেন তোমার কষ্ট হয় নাকি চেয়েছিল? হ্যাঁ, কষ্ট হয় তো, নাকি? অনেক কষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, এখন কষ্টের জন্য কি তুমি আমার কাছে আসতেছো না? এই জন্য তো ভাবছি 15 দিন 10 দিন পর পর খাওয়া দাওয়া করলে ভালো হয়। তোমাকে ভাবতেছি যে তোমাকে পদোন্নতি করে দেব। ভাবতেছেন? হ্যাঁ। আপনার জন্য আমি এত কিছু করতেছি, আপনি যখন সবকিছু মেটাই দিচ্ছি, আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন? না দিচ্ছেন না কেন? কবে দিবেন আপনি? না, তোমার পদোন্নতি করে দিবেন কবে? তোমার পদোন্নতি আমি এই মাসেই করে দেবো। যা যা 5-7 দিনের মধ্যে তোমার পদোন্নতি করে দেবো, তোমার র্যাঙ্ক বাড়িয়ে দেবো। তাই কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি, আপনি তো আমার জন্য কিছুই করে দিলেন না, শুধু এই মিট করেন, নাইটি কাজ করেন, খেলাধুলা করেন, এইগুলো করে শেষ। আর তো কোনো কিছু সাইডে করে দিতে চাচ্ছেন না। আর আমিও বলি না, যে দেখি আমার স্যার কি করে, আসলে বলতে শরম লাগে, সেই কারণে বলতে পারি না। না না, তুমি আমার লাই এত কিছু করতেছো, এখন আমি তোমার লাই কিছু করে দেবো না, এটা কি হয় নাকি? তো এইটাই তো, যে আমি সেই অপেক্ষায় বসে আছি যে স্যারকে বলবো কি বলবো না, স্যার আবার কি ভাবে, কিন্তু স্যার আমার সঙ্গে এরকম করতেছে, আমার জন্য কিছুই করে দিচ্ছে না। না ছিল তোমার তো এটা চাকরি
পদোন্নতি করে দেবো, এটা 4-5 দিনের মধ্যেই তোমাকে আমি বলতে চাচ্ছিলাম না, আজকে কথায় কথায় বলে দিলাম যে তুমি আমার যেভাবে কথা শোনো। ঠিক আছে, তো তোমাকে যদি আমি কোনো কিছু না করে দিই তাহলে তো বেইমানি করা হবে, তাই শুধু পদোন্নতি করে দিবেন আর কিছু দিবেন না? আর কি লাগবে তোমার? চলো আজকে তাহলে, চলো শপিং ওটা তো টপিং করে দেই। ওটা তো মনে করেন অফিসের জন্য, বাইরে তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো দিবেন না? যত খাওয়া পাওয়া আছে সমস্ত কিছু তোমাকে মেটাই দেবো ভাই। হুম, কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন, আমি তো পারি না, অনেক কষ্ট হয়, তারপরেও অধৈর্য হয়ে অসহ্য হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সবকিছুই করে যাচ্ছে। তোমার বয়স তো কম, সেই জন্য তুমি বেশি পারো না, কিন্তু বুঝছো? প্রথমত কষ্ট লাগে অনেক, পরে কিন্তু হ্যাঁ প্রথমত অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে, তারপরে কষ্ট হইলেও আপনার অনেক মজা লাগে। তাই নাকি? তখন মজা লাগে, কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি ঠিক আছে, ঠিক আছে, তার শোনো, বুঝতে পারি না। আজকে তুমি আসো, হ্যাঁ। আজকে আমার সাথে সময় কাটাও, তারপরে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো, তুমি শপিং টপিং করে নিও। আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা কি দেখছেন আপনি? তাহলে কি তোমার ছুটি লাগবে ভাই? রেস্টের প্রয়োজন, ভালো কিছু খাওয়ার প্রয়োজন, শরীরটা অনেক দুর্বল লাগে। ঠিক আছে, আজকে তাহলে তোমার হাজবেন্ড কে ফোন করে বলে দাও আজকে নাইট ডিউটি আছে, আজকে ফুল নাইট আমার সাথে থাইকো, পরে তোমার এক সপ্তাহ ছুটি দিয়ে দেবো। আজকে সারাতেও ওই আগের মতোই খেলাধুলা করবেন? কেন তুমি পারবো না খেলাধুলা করতে? পারি না তো, কষ্ট হয়ে যায়, তারপরে তো কি আর করার, মজা তো লাগে। খাইতে গেলে তো তা করা যায় না, কম খাওয়া যায়? খাইতে গেলে কি আর কেউ কম খায় নাকি? তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয়। হম। তো তোমাদের তো বিয়ের কতদিন হলো, 2 বছর? না, 1-1.5 বছর, 2 বছর এখনো হয় নাই, 1-2 বছর চলছে। তোমরা তো আর এখনই বাবু টাবু নিবা না নাকি? বাবু, আপনার হাজবেন্ডের ওই দিক থেকে ভাবলেন যদি আপনার কাছে হয়ে যায়, আপনার বাবু যদি আমার পেটে চলে আসে তাহলে কি হবে? না না, এটা হবে না। হবে হবে, আপনি যেভাবে খেলাধুলা করেন তো 100% হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, কারণ আপনি তো মিস করেন না, কিন্তু সারাক্ষণের ভিতরে মিস করেন না তো, কখনো বেরও করেন না, মিস করেন না, হয়তো কতক্ষণের ভিতরেই সব কিছু রেখে দেন। আচ্ছা শোনো শিলা, কার খেলা তোমার বেশি পছন্দ হয়, তোমার হাজবেন্ডের না আমারটা বেশি পছন্দ হয়? ওই যে বললাম, আমার হাজবেন্ড আমরা দুইজন তো মনে করেন যতটুকু এনজয় করার করে আমরা ঘুমাই পড়ি, কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না, সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন, যন্ত্রটা তো কখনো থেমে থাকে না। আপনারটাই ভালো লাগে। শাড়ির যন্ত্র ভালো লাগে? হ্যাঁ, অনেক পাওয়ারফুল, অনেক মোটা, দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। হুম। এই জন্যই তো তোমাকে আমি তো, সেই জন্যই তো সকলের থেকে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি, যে সেটা কি তুমি বলতো ছিল? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি স্যার, আপনি যন্ত্রটা যখন হাতে ধরি না, ধরে কি মোটা লাগে, তখনই তো মন ভরে যায়, খাওয়া তো দূরের কথা, তাই নাকি? দেখলে শান্তি। দেখলে শান্তি হ্যাঁ, লাগে। হ্যাঁ, আপনি কিভাবে পারেন এইগুলো? আপনার ঘরে ওয়াইফ আছে, আর আমার সঙ্গে এরকম সারা রাত খেলাধুলা